আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব কিভাবে অল্প দিনের মধ্যে অনলাইন বিজনেস করে আপনি সফল হবেন, মাসে 50 থেকে 60 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। সেই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে শুরু করি। আপনি কি জানেন আপনাকে কোন সময় সবচেয়ে বেশি সুন্দর লাগে? জানেন? যখন আপনি মুস্কি হাসি দেন। মুস্কি হাসি হলো নবী আলাইহিস সালামের সুন্নাহ। তিনি মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। আপনিও সব সময় মুস্কি হাসি একটা মুখের মধ্যে রাখবেন, তাহলে আপনাকে সুমিষ্ট, সুন্দর, বিন্দাস, অমায়িক লাগবে। প্রিয় বন্ধুগণ, মূল ভিডিওতে যাব তার আগে আরেকটি তথ্য দিচ্ছি আপনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা গুড নিউজ এই ভিডিওটির শেষে আছে। যেই গুড নিউজটা আপনার জন্য খুবই এফেক্টিভ, ইম্প্যাক্টফুল হবে, অল্প দিনের মধ্যে আপনার জীবন পরিবর্তনের জন্য সহায়ক হবে। তো চলুন প্রিয় বন্ধুগণ, আজকের আলোচনা আমরা শুরু করি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা অনলাইনে সফল হওয়ার জন্য 8টা মডিউল সম্পর্কে জানবো। এখানে 5টা আছে। এই 8টা মডিউল সম্পর্কে, 8টি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। এই 8টি বিষয় সম্পর্কে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, তাহলে অল্প দিনের মধ্যে আপনার বিজনেস আপনি গ্রো করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, চলুন আমরা শুরু করি। 1 নম্বর হলো মাইন্ডসেট। আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, সবার আগে আপনার একটা মাইন্ডসেট লাগবে। মাইন্ডসেট এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার শরীরে যত পরিমাণ শক্তি আছে, তার চেয়ে কোটি গুণ শক্তি আছে আপনার মাইন্ডের মধ্যে। এই মাইন্ডের শক্তিকে আপনি যদি কাজে না লাগান, আপনি কোনোভাবেই অনলাইনে বিজনেসে সফল হতে পারবেন না। মাইন্ডসেট কত গুরুত্বপূর্ণ সেটা যদি আপনাকে বুঝাইতে চাই, আপনার এলাকায় লক্ষ্য করবেন যে কিছু কিছু নতুন দোকানদার আসছিল। তারা 1-1.5 মাস সেই হাই হুলাট বিজনেস, আশেপাশে দোকানগুলো ফেল তার কাছে। 1 থেকে 1.5 মাস পর দেখবেন যে তার বিক্রয় কমে গেছে। এরপরে দেখবেন যে কিছুদিন পর তার দোকানের শাটার বন্ধ, কিছুদিন পর দেখবেন সে ঢাকায় চলে গেছে, সে বিজনেস নাই, বন্ধ। আবার কিছু কিছু বিজনেসম্যান দেখবেন যে ছোটোকাল থেকে আপনি দেখে আসতেছেন, সেই চাচা কিংবা ভাই কিংবা আঙ্কেল বিজনেস করতেছে, আজ পর্যন্ত বিজনেস করতেছে তারা। তো এটা হলো মাইন্ডসেটের খেলা। কেউ নতুনভাবে আসতেছে, বিজনেস ফিল্ডে টিকতে পারতেছে না। কি কারণ? তাদের মাইন্ডসেটে পূর্ণাঙ্গ মাইন্ডসেটটা ঠিক করতে পারেনি। আবার কিছু কিছু মানুষ সেই অনেক দিন থেকে বিজনেস করতেছে, এখনও তারা কন্টিনিউ বিজনেস করে যাচ্ছে, ভবিষ্যতেও তারা বিজনেস করবে, কেননা তাদের একটা পূর্ণাঙ্গ মাইন্ডসেট আছে। আপনি যদি অনলাইনের দিক লক্ষ্য করেন, আপনি দেখবেন কিছু কিছু ফেসবুক পেজ আছে, কিছু কিছু ওয়েবসাইট, কিছুদিন আগে তারা স্পন্সরশিপ, অ্যাড, অফার, কত কিছু। তারপরে কিছুদিন পর দেখতেছেন যে 2 মাস থেকে তার কোনো পোস্ট নাই, তার কোনো আর খবরই নেই। আবার কিছু কিছু দেখবেন অনলাইনে পেজ আছে, ওয়েবসাইট আছে, যেগুলো অনেক দিন থেকে ব্যবসা করে আসতেছে, এখনও তারা রানিংয়ে ব্যবসা করতেছে। কেন? এটা হলো মাইন্ডসেটের খেলা। আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে, তাহলে আপনি যে কোনো কাজেই অল্প দিনের মধ্যে সফল হতে পারবেন। আরও সহজ একটা উদাহরণ দিচ্ছি। আপনি বাজারে পাঞ্জাবি কিনতে গেছেন, তো একটা দোকানে ঢুকে আপনি পাঞ্জাবি দেখলেন, আপনার একটা পাঞ্জাবি চয়েস হয়ে গেল। আপনি যখন দামাদামি করতেছেন, কোনো কারণে আপনার ডাউট হলো যে দাম বেশি যাচ্ছে বা দোকানদারের সাথে আপনার মিলতেছে না, তখন ওই দোকান থেকে বেড়ে পাশের একটা দোকানে গেলেন। সেই দোকানে দেখা গেল এই দোকানের তুলনায় 10 টাকা, 20 টাকা, 50 টাকা বেশি দিয়ে আপনি সেই পাঞ্জাবিটা ক্রয় করলেন। দোকানের ব্যবসায়ী খুশি, আপনিও খুশি। কেন? এটা হলো মাইন্ডসেটের ব্যাপার। প্রথমে যে দোকানদারের কাছে গেছেন, তার মাইন্ডসেটের সমস্যা, আপনার ডাউট হয়েছে। দ্বিতীয় যে দোকানদার, তার কি কনফিডেন্টলি আপনার সাথে কথা বলছে, আপনাকে সন্তুষ্ট করতে পারছে। এই জন্যই আপনার সবার আগে যে বিষয়টা লাগবে অনলাইনে সফল হওয়ার জন্য, আপনার মাইন্ডসেট। প্রিয় বন্ধুগণ, 2 নম্বর, কথা বলার দক্ষতা। আপনি অনলাইনে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হলে আপনাকে বুঝাইতে হবে মানুষকে, জনগণকে কনভিন্স করতে হবে। আপনি যদি অল্প কথায় জনগণকে কনভিন্স করতে পারেন, অল্প দিনের মধ্যে আপনার বিজনেস সুন্দরভাবে গ্রো হবে। আর আপনি যদি অনেক কথা বলেন, জনগণ যদি কিছুই না বলে, কনভিন্স যদি না হয়, তাহলে যত দিন যাবে আপনার বিজনেস ডাউন হতেই থাকবে। এই জন্য কথা বলার দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। 3 নম্বর বিষয় হলো নিশ সিলেক্ট করা। আপনার মাইন্ডসেট ফুল আছে, আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন, অল্প কথার মধ্যে মানুষকে বুঝাইতে পারেন। এখন বিষয় হলো মানুষকে আপনি কি বুঝাবেন? আপনার তো একটা প্রোডাক্ট থাকতে হবে। জি, আপনার যেই প্রোডাক্টটা ভালো লাগে, ওই প্রোডাক্টটাই আপনি অন্যের কাছে বিক্রি করেন। তাহলেই আপনার নিজের কাছে নিজে যেহেতু আপনি ব্যবহার করছেন, নিজে আপনি হ্যাপি ফিল করছেন, কাজেই আপনি অল্প কথার মধ্যে মানুষকেও এটা হ্যাপি ফিল করাইতে পারবেন, মানুষকে সুন্দরভাবে বুঝাইতে পারবেন। যে প্রোডাক্টটা আপনি নিজে ব্যবহার করছেন, ওইটাকে সুন্দরভাবে ওই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা মানুষকে আপনি দিতে পারবেন। ওই প্রোডাক্ট সম্পর্কে অল্প কথায় মানুষকে আপনি বুঝাইতে পারবেন। এই জন্যে নিশ সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার শিক্ষা, আপনার অভিজ্ঞতা, আপনার দক্ষতা সামনে রেখে
আপনার যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভার আঙ্গিকে আপনাকে একটা নিশ সিলেক্ট করে অনলাইনে বিজনেস করতে হবে। 4 নম্বর বিষয় হলো ভিডিও। আপনার মাইন্ডসেট ঠিক আছে, কথা বলার দক্ষতাও আছে, আপনার নিশও সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এই কথাগুলো কোথায় বলবেন? আপনি যদি ফেসবুক ওপেন করে কিংবা যদি মোবাইল সামনে রেখে একা একা যদি বলেন যে প্রিয় বন্ধুগণ এই প্রোডাক্টটা, এই কলমটা যদি আপনি হাতে নেন, এই মার্কারটা যদি হাতে নেন, আপনার মন একদম খুশিতে ভরে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, কোথায় বলবেন? ভিডিওর মাধ্যমেই তো বলতে হবে। আবার অনলাইনে যদি আপনি কথা বলতেছেন কিভাবে বলবেন? লেখনির মাধ্যমে বলতে হবে নাহলে ভিডিওর মাধ্যমে বলতে হবে। আর লেখনি কয়জনেই বা পড়ে? আপনাকে মানুষকে কনভিন্স যদি করাইতে হয় আপনাকে ভিডিওর মাধ্যমে করাইতে হবে। এজন্য ভিডিও সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা রাখতে হবে। কিভাবে আপনি ভিডিও শুটিং করবেন, কিভাবে ভিডিও আপনি এডিট করবেন, কিভাবে ভিডিও এসইও করবেন, কিভাবে ভিডিও পোস্ট করবেন, এই সব বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রিয় বন্ধুগণ, 5 নম্বর বিষয় হলো ফটো এডিট। ইউটিউবে যখন স্ক্রলিং করতেছেন, উপরে একটা ফটো ক্লিক করার পরে সুন্দরভাবে সেই বিষয়টা বর্ণনা আসতেছে। মিজানুর রহমান আজহারী হুজুরের আপনি ওয়াজ শুনবেন, উপরে লেখা আখেরাতের সঞ্চয়, সাইডে তার পিকচার দেওয়া, এরপর ক্লিক করলেন মিজানুর রহমান আজহারী হুজুর ওয়াজ করতেছে। এখন বিষয়টা হলো উপরে যেটা দেখছেন সেটা হলো ফটো, এটা হলো থাম্বনেল। এই থাম্বনেলটা আপনাকে ক্রিয়েট করা শিখতে হবে, ফটো বানাইতে শিখতে হবে, ফটো দিয়ে মানুষকে কনভিন্স করা শিখতে হবে। তো কিভাবে আপনি ফটো এডিট করবেন, কিভাবে ফটো আপনি আরও এইচডি মুড করবেন, কিভাবে ফটো আপনি এসইও করবেন, এই সব বিষয়ে আপনাকে শিখতে হবে অনলাইনে অল্প দিনের মধ্যে বিজনেস গ্রো করতে হলে। প্রিয় বন্ধুগণ, এরপরে 6 নম্বর হলো স্পন্সর। আপনি একটা বিশাল বড় ওয়েবসাইট বানিয়েছেন কিংবা ফেসবুক পেজ বানাইছেন, সেখানে হাজার হাজার আপনি প্রোডাক্টের পোস্ট করছেন, ভিডিও দিয়েছেন, আপনি সেখানে একটা হাই কোয়ালিটি ফুল অনেক ফটো দিয়েছেন, দিন শেষে ঘুমাইছেন, সকালে উঠে দেখেন যে একজন মানুষও দেখেনি, কোনো লাভ হবে? লাভ হবে না। এই যে আপনার প্রোডাক্টগুলো, আপনার ভিডিওগুলো, ফটোগুলো মানুষকে দেখাইতে হবে, মানুষকে দেখতে হবে, তাহলে না আপনার বিক্রি হবে। তো এই জন্যে এই প্রোডাক্টগুলো মানুষকে দেখাইতে হলে আপনাকে মার্কেটিং করতে হবে। সেটা ফ্রিতে মার্কেটিং হতে পারে কিংবা পেইড মার্কেটিং হতে পারে। যেটা পেইড মার্কেটিং সেটা আপনাকে স্পন্সরশিপের মাধ্যমে করতে হবে। আপনি যদি অন্যের দ্বারা স্পন্সরশিপ করেন, কোনো টেলিভিশনের দ্বারাই, কোনো নিউজ পত্রিকার দ্বারাই কিংবা কোনো ইউটিউবের দ্বারাই, কতদিন আর মানুষকে আপনি টাকা দেবেন? তো আপনার জন্য সহজ হলো আপনার সেলফ ব্র্যান্ডিং করা, আপনার নিজেকে স্পন্সরশিপের কাজে রাখা। আপনি নিজে যখন স্পন্সর করবেন তখন অল্প দিনের মধ্যে আপনার বিজনেস আপনি গ্রো করতে পারবেন। আপনি একটা ভিডিও স্পন্সর করলেন, 10 জন মানুষ আপনার ভিডিওতে দেখলো, 10 জন মানুষ আপনার ফেস চিনলো, 10 জন মানুষের সঙ্গে আপনার নতুন করে পরিচয় হলো। দ্বিতীয়ত আপনি যখন পোস্ট করবেন তখন কিন্তু ওই 10 জন মানুষের জন্য আপনাকে আর ভিডিওটা স্পন্সর করতে হবে না, ফ্রিতে ভিডিওটা তাদের কাছে চলে যাবে। তো এই জন্যে আপনি নিজের একটা সেলফ ব্র্যান্ডিং করেন, আপনি নিজের ভিডিও নিজেই স্পন্সর করতেন। তো কিভাবে স্পন্সর করবেন? ফেসবুকে, এফ কমার্সে, ই কমার্সে কিভাবে আপনি স্পন্সর করবেন, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, মিনিমাম বেসিক নলেজ রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, 7 নম্বর বিষয়, 7 নম্বর বিষয় হলো ট্রান্সপোর্ট। আপনার মাইন্ডসেট ঠিক আছে, কথা বলার দক্ষতা আছে, নিশ সিলেক্ট করছেন, যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে কাজ করতেছেন, সুন্দরভাবে মানুষকে কথা বলে আপনি কনভিন্স করতেছেন, হাই ইফেক্টফুল আপনি কোয়ালিটিফুল ফটো বানাচ্ছেন, স্পন্সর করছে, মানুষের কাছে পৌঁছালেন, মানুষ অনেকগুলো অর্ডার করছে আপনাকে, দিনে দিনে 100, 150, 200, 1000 অর্ডার। এখন বিষয় হলো আপনি এই আপনার প্রোডাক্টটা জনগণ পর্যন্ত কীভাবে পৌঁছাবেন? সেটা তো আপনাকে ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছাইতে হবে, যে কোনো ডেলিভারি এজেন্টের মাধ্যমে পৌঁছাইতে হবে। তো কিভাবে আপনি একজন ডেলিভারি এজেন্টের সঙ্গে যোগাযোগ করবেন, তার ডেলিভারি ম্যান ঠিক করবেন, একটা মার্চেন্ট অ্যাকাউন্ট করবেন, এই সব বিষয় সম্পর্কে আপনাকে নলেজ গ্যাদার করতে হবে, জানতে হবে। খুবই সহজ বিষয় এগুলো। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল হলো মানি ম্যানেজমেন্ট। আপনি অনলাইনে যদি এটা ভাবেন যে 100 টাকা একটা প্রোডাক্ট কিনে, 100 টাকা একটা প্রোডাক্ট কিনে যদি আপনি 150 টাকা বিক্রি করবেন, 100 টাকায় একটা প্রোডাক্ট কিনে 150 টাকা যদি আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে আপনি 100% গ্যারান্টেড ফুল থাকেন, কনফার্ম থাকেন যে আপনি বিজনেসে ফেল করবেন। 100 টাকায় একটা প্রোডাক্ট কিনে আপনি 150 টাকায় বিক্রি করলে আপনি লস করবেন। তো এখানে বিষয়টা কি, অনেক বিষয় আছে।
আপনি একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্টটা স্পন্সর করলেন, প্রোডাক্টটা আপনি ডেলিভারি ম্যানের কাছে পাঠাইলেন, আবার প্রোডাক্টটা প্যাকিং করলেন, অনেক এখানে খরচ আছে, কস্টিং আছে। এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে নলেজ গ্যাদার করতে হবে, যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে আপনাকে জানতে হবে। তাহলে আপনি মানি ম্যানেজমেন্টটা যদি সুন্দর করতে পারেন তাহলে আপনার ব্যবসা গ্রোথ হবে। আর বিজনেস করতেছেন, এক হলো মানুষের সেবা করার জন্য, দুই হলো আপনার মানি বা ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করার জন্য। তো কাজেই মানি ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক না থাকে, আপনি যতই বিজনেস করেন না কেন খুব একটা লাভ হবে না। তো এই হলো 8টি বিষয়। 1 নম্বর হলো মাইন্ডসেট, 2 নম্বর হলো কথা বলার দক্ষতা, 3 নম্বর হলো নিশ সিলেক্ট করা, 4 নম্বর হলো ভিডিও, 5 নম্বর হলো ফটো এডিট, 6 নম্বর হলো স্পন্সর, 7 নম্বর হলো ট্রান্সপোর্ট, লাস্ট এন্ড ফাইনালি 8 নম্বর হলো মানি ম্যানেজমেন্ট। তো প্রিয় বন্ধুগণ, এই হলো 8টি বিষয়। 8টি বিষয় সম্পর্কে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, অল্প দিনের মধ্যে সুখী সুন্দর বিন্দাস একটা লাইফ লিড করতে পারবেন অনলাইনে একটা বিজনেস দাঁড় করিয়ে। তো প্রিয় বন্ধুগণ, শেষে যে একটা গুড নিউজ আপনাদের জন্য ছিল সেটা হলো, এই 8টি বিষয়ের উপর আপনি যদি অল্প দিনের মধ্যে এক্সপার্ট হতে চান, তার জন্য আমাদের একটা কোর্স আছে 1 বছরে কোটিপতি। 1 বছরে কোটিপতি হওয়ার জন্য যে একটা রোড ম্যাপ দরকার, একটা বেস্ট আইডিয়া দরকার, বেস্ট প্রসেস দরকার এবং একজন মেন্টর দরকার। বেস্ট আইডিয়া, যে প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে আপনি কাজ করবেন, বেস্ট আইডিয়া। এরপরে বেস্ট প্রসেস কি, আপনি একটা গন্তব্যে যেতে চান, তো আপনি যদি গন্তব্যে যদি ভুল রাস্তা দিয়ে যান, আপনি যতই ভুল রাস্তা দিয়ে যান না কেন, আপনার গন্তব্যে আপনি কিন্তু পৌঁছাতে পারবেন না। তো গন্তব্যে পৌঁছাতে হলে আপনাকে সঠিক রাস্তাতে যেতে হবে। এমনটা যদি হয় অর্ধেক রাস্তা আপনি সঠিক গেলেন, এরপরে আবার ভুল রাস্তায় গেলেন, গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এই জন্য অল্প দিনের মধ্যে সঠিকভাবে আপনার গন্তব্যে পৌঁছাইতে হলে আপনার সঠিক একটা গাইডলাইন লাগবে, কিভাবে আপনি বিজনেসটা করবেন। লাস্ট এন্ড ফাইনালি, আপনি বিজনেস করতে গেলে আপনার অনেক ভুল হবে। ছোটকালে আপনি গণিত করতে অনেক ভুল করেছেন, আপনার স্যার আপনাকে ঠিক করেই দিয়েছে। ইংরেজি পড়তে অনেক ভুল করেছেন, আপনার স্যার আপনাকে ঠিক করেই দিয়েছে। ঠিক একইভাবে বিজনেস করতে গেলে অনেক ভুল হবে। সেগুলো যদি আপনি নিজে নিজে শুধরাইতে চান, তাহলে 10 মাসের জায়গায় 10 বছর লাগতে পারে। আর আপনি যদি একজন মেন্টরের আওতায় যদি একটা বিজনেস করেন, আপনি যেখানে ভুল করবেন, মেন্টর সেগুলো আপনাকে ঠিক করে দেবে। তাহলে অল্প দিনের মধ্যে আপনি একটা সফল বিজনেস দাঁড় করাইতে পারবেন। তো এই জন্য প্রিয় বন্ধুগণ, আপনার জন্য বেস্ট একটা ওয়ে হলো 1 বছরে কোটিপতি হওয়ার যে কোর্সটা আছে, সেখানে জয়েন করুন, কোর্সটা সম্পন্ন করুন, অল্প দিনের মধ্যে সফল হন। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কোর্সটাতে জয়েন করে, কোর্সের আইডিয়াগুলো ব্রেন টেস্ট সেট করে অল্প দিনের মধ্যে সফল একটা বিজনেস দাঁড় করানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখী সুন্দর বিন্দাস একটা লাইফ লিড করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।